হ্যালো ফ্রেন্ডস, এসে গেছি তোমাদের কাছে ইন্ডিয়া মশলা হাউস আজ নতুন একটা রেসিপি নিয়ে, ডিমের কারি। তার জন্য আমি দেখো ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করে, তার সঙ্গে দিয়ে দিয়েছি হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন। এবার আমি কিছু মশলা সেদ্ধ করে নিয়েছি যা আমি ডিমের কারিতে দেব। সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো আর কিছু খাড়া মশলা নিয়েছি। তার সঙ্গে সেটা হলো দালচিনি, ছোটো এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ আর ধনেপাতা। এগুলোকে আমি প্রেসারে একবারে সেদ্ধ করে জলটা ছেঁকে নিয়েছি। এটাকে পেস্ট করে আমি রান্নায় ব্যবহার করব। পেস্ট বানিয়ে নিয়েছি, মশলাগুলোকে এবার পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা দিয়ে এবার আমি ডিমটা রান্না করব। কড়া নিয়ে নিয়েছি, এবার আমি কড়াতে তেল দিয়ে দেব। কড়াতে তেল দেওয়ার পরে তেলটা তেতে উঠলে তারপর আমি তাতে একটু নুন দিয়ে ডিমটা ভাজবো। কড়া তেলটা তেতে উঠেছে, এবার আমি এটাতে নুন দিয়ে দিলাম। নুনটা একটু তেতে উঠলে তারপর আমি ডিমটা ছেড়ে দেব। এবার আমি ডিমটা ছেড়ে দিলাম। সব ডিমগুলোকে ছেড়ে এবার আমি ডিমটা একটু ভেজে নেব অল্প করে। ডিমটা ভাজা হয়ে এসছে, এবার আমি তুলে নিলাম। এবার কিছু মশলা দিয়ে দেব, জিরে আর তেজপাতা, একটু কালো জিরেও দিলাম। এবার আমি বাটা মশলাগুলো একটু তেলের মধ্যে ছেড়ে দেব। যেরকম পরিমাণ মতন হবে সেরকম পরিমাণ মতন মশলাটা ছেড়ে দেবেন। আমি 4-5 চামচ মতন মশলাটা দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে এবার আমি কিছু গুঁড়ো মশলা যেমন জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে ওটাকে কষে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসে। আপনারা যদি কেউ জিরে ধনে না খান তাহলে নাও দিতে পারেন, শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োও দিতে পারেন এতে। একটু নুন আর চিনি দিয়ে দিলাম।
মশলার যে জলটা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি এবার মিশিয়ে এটাকে কষিয়ে নিলাম। ডিমটা আমি একটু মাখা মাখা করব, মানে একটু ডিমের কষা হবে তো, তাই ডিমটা একটু গায়ে মাখা থাকবে মশলাটা। একটু কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য। একটু কষা হলে আমি ডিমটা ছেড়ে দেব। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ডিমের সাথে সেদ্ধ করে রেখেছিলাম, আলাদা করে আমি আর ভেজে নিইনি। কষার সঙ্গে দিলে ওটা ভালো মতন কষা হয়ে যাবে। যদি কেউ চান ভেজে নিতে তাহলে আলুটা আলাদা করে ভেজে নিতে পারেন, আমি আর অবশ্য ভাজিনি। এবার আমি ওর সাথে একটু জল মিশিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে তবে আমি ডিমটা ছাড়ব। এবার আমি ডিমগুলো সব ছেড়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, সঙ্গে সঙ্গে আমি ডিমগুলোকেও ছেড়ে দিলাম। ডিমগুলো ছাড়ার পরে আরও একটু ঝোলটা শুকোবে, ডিমটা ওর মধ্যে আরেকটু ফুটবে। ফুটলে তারপর আমি নামাবো। ডিমটা ফুটে গেছে, ভালোভাবে ফুটছে, ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি ডিমের কারিটা হয়ে গেছে। এটা তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে খেতে পারবে। তোমরা অবশ্যই আমাকে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। আর ডিমের কারিটা করে বলবে অবশ্যই কেমন খেয়েছো তোমরা। কেমন? আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো।